তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 16 নম্বর আয়াতে কারিমে বলেন, ওয়াল্লাযীনা ইউহাজ্জুনা ফিল্লাহি, যেই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে তর্ক বিতর্ক করে, বাদানুবাদ করে, অর্থাৎ আল্লাহর তাওহীদ নিয়ে যারা ঝগড়া করে, যারা বিরোধ করে, যারা আপনার সাথে তর্ক বিতর্কে লিপ্ত হয়, মিন বা'দে মাস্তুজিবা লাহু, যাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন তাদের সাথে, মানে ঈমানদারদের সাথে আল্লাহকে নিয়ে, আল্লাহর তাওহীদ নিয়ে যারা ঝগড়া করে, তর্ক বিতর্ক করে, হুজ্জাতুহুম দাহিদাতুন ইনদা রাব্বিহিম, তাদের দলিল প্রমাণ, তাদের হুজ্জত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তাদের রবের কাছে বাতিল, নিষ্ফল। মানে তাদের কোনো যুক্তি, কোনো দলিল প্রমাণ তাদের রবের কাছে গ্রহণযোগ্য হবে না। ওয়া আলাইহিম গাদাবুন, তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের গজব। ওয়া লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য আছে কঠিন থেকে কঠিনতর আযাব। নাউযুবিল্লাহ। অর্থাৎ আল্লাহর তাওহীদ নিয়ে শিরকের পক্ষে যারা তর্ক বিতর্ক করে, তাওহীদের বিরুদ্ধে করে, আল্লাহ পাক তাদেরকে বলছেন তোমার পক্ষে যত যুক্তি থাকুক। অনেকে মনে করে শিরকের দ্বারা তো উপকার হয়, শিরকের কিন্তু অনেক যুক্তি আছে। শিরক দ্বারা মানুষ উপকার পায়, পায় না? শিরক দিয়ে মানুষ উপকার পায় কিনা বলেন তো দেখি, একটা উদাহরণ বলেন কেমনে পায়? জি, এটা তো শিরক না। শিরক দিয়ে মানুষ উপকার পায়। হ্যাঁ, এই যে যেটা বলছেন যে তামিমা, তাবিজ লাগাইলে মানুষের উপকার হয়। তো মানুষ কয় যে এটারে হুজুরেরা আবার কোন কোন আলেম ওলামারা শিরক বলে কেন? এটা দিয়ে তো মানুষের উপকার হয়। তো উপকার হইলে শিরক হয় কেমনে? এই জিনিসটা আমাদের সমাজে এখনো স্পষ্ট করে মানুষ তাওহীদ না বুঝার কারণে এটা বুঝে না যে উপকারী জিনিসও শিরক হইতে পারে, উপকারী জিনিসও হারাম হইতে পারে। মদের মধ্যে উপকার আছে, আছে না? কি মদের কি খালি সব ক্ষতি, উপকারের কোনো দিক নাই? অবশ্যই আছে, কিন্তু আল্লাহ পাক হারাম করছে। ছুরির মধ্যে উপকারিতা আছে, আছে না? কি বলেন? যে চুরি করে চোর কিছু উপকৃত হয় না চুরির দ্বারা, কিন্তু আল্লাহ পাক হারাম করছেন। ডাকাতি, রাহাজানি, এটার মধ্যে কিছু উপকারিতা আছে, কিন্তু আল্লাহ পাক এটাকে হারাম করছেন। জেনার মধ্যে কিছু উপকারিতা আছে, যে জেনা করে তারা কিছুক্ষণ আনন্দ পায়, এটারও কিছু উপকারিতা আছে, কিন্তু আল্লাহ পাক এটাকে হারাম করছেন। কারণ এটার তুলনায়, এটার উপকারের তুলনায় ক্ষতিকর দিকটা বেশি। শিরকের দ্বারাও মানুষ উপকৃত হতে পারে। সরাসরি হাদিসের মধ্যে আসছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, তিনি বলছেন যে আমার যখন চোখে ব্যথা হয় তা আমি একজন ইহুদির কাছে যাই, ইহুদি আমাকে ঝাড়ফুঁক দিয়ে দে, আমার চোখটা ভালো হয়ে যায়। তাহলে তো শিরক দিয়ে আমি উপকার পাই, তাহলে শিরক নিষেধ কেন, তাবিজ নিষেধ কেন? এটা দিয়ে তো আমি উপকার পাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার চোখের মধ্যে শয়তান ফু দিতে থাকে। শয়তান জানে যে তোমার চোখে ব্যথা হলে তুমি দৌড় দিবা ইহুদির কাছে, শিরকের আশ্রয় নিবা। তো তোমাকে যখন শিরক পর্যন্ত শয়তান পৌঁছায় দিতে পারে, এরপরে শয়তান ফু দেওয়াটা বন্ধ করে দিবে। কারণ শয়তানের উদ্দেশ্য সফল, তুমি শিরক পর্যন্ত পৌঁছে গেছো, বা শয়তান আবার ফু দেয় না, তুমি ভালো হয়ে যাও। আসলে কিন্তু ওই ইহুদির তাবিজে বা ইহুদির ঝাড়ফুঁকে তুমি ভালো হও না। ভালো হও কিভাবে? ওই শয়তান যে ফু দিত, ফু দেওয়াটা বন্ধ করে দিছে, বাস তুমি এবার আরাম পাইতেছো, ভালো লাগতেছে। এখন তুমি মনে করতেছো ওই শিরকের আশ্রয় লাভ করার কারণে তুমি ভালো হইছ, তাহলে শয়তানের উদ্দেশ্য এখানে সফল। শয়তান তোমাকে দিয়ে শিরকও করাইলো, তুমি সুস্থ হইলা। এই জন্য শিরকের অনেক যুক্তি থাকতে পারে। অনেক ভাইয়েরা এসে বলে, কয় আমি ব্যবসা বাণিজ্য সব ধ্বংস হয়ে যাচ্ছিল, একটা তাবিজ দিছি, আমার ব্যবসা বাণিজ্য সব আবার ফিরে পাইছি, আবার আমার ব্যবসা বাণিজ্য সুন্দর হয়ে উঠছে, আমি কোটি কোটি টাকার মালিক হয়েছি। অমুক হুজুর, অমুক পীর সাহেব আমার বাড়িতে আসার কারণে এত বরকত হয়েছে, একেবারে বরকতে আমি কোটি কোটি টাকার মালিক হয়ে গেছি। অমুক হুজুরের মুরিদ হয়েছি, আমার কোটি কোটি টাকার মালিক হয়ে গেছি। অমুক দরবারে যাই, একটা গরু জবাই করে দিছি, আমি কোটি কোটি টাকার মালিক হয়ে গেছি।
এরকম অনেক যুক্তি শিরকের পক্ষে থাকতে পারে। এই জন্য আল্লাহ পাক বলছেন হুজ্জাতুহুম দাহিদাতুন ইনদা রাব্বিহিম, যত যুক্তি তাদের থাকুক না কেন তাদের রবের কাছে সমস্ত যুক্তি বাতিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো যুক্তি খাটবে না শিরকের পক্ষে, সব যুক্তি আল্লাহর সামনে বাতিল। আল্লাহুল্লাযী আনজালাল কিতাবা বিল হাক্কি ওয়াল মিজান। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে আল্লাহর পরিচয় দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা তুমি কি চিনো আল্লাহকে? আল্লাহুল্লাযী, কোরআনে কারিমে যত জায়গায় দেখবেন আল্লাযী মানে আল্লাযী দিয়ে আল্লাহর পরিচয় দিয়েছেন। হুয়াল্লাহুল্লাযী, আল্লাহুল্লাযী, অসংখ্যবার আল্লাহ এভাবে পরিচয় দিয়েছেন রাব্বুল আলামিন। আল্লাহুল্লাযী আনজালাল কিতাব, আল্লাহ হলেন তিনি যিনি কিতাব নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর একটা বড় পরিচয় হলো তিনি আনজালাল কিতাব, তিনি কিতাব নাজিল করেছেন। ওয়াল মিজান, এবং মিজান নাজিল করছেন। মিজানটা কি? কিতাব তো কোরআন, এর সাথে আল্লাহ পাক আরেকটা জিনিস নাজিল করছেন, সেটা হলো মিজান। মুফাসসিরিনে কেরাম বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, মিজানটা হলো শরীয়ত। মিজানটা হলো শরীয়ত। শরীয়তটা হলো হক এবং বাতিলের, ঈমান এবং কুফরের, শিরক এবং তাওহীদের মানদণ্ড। মিজান মানে দাড়িপাল্লা। দাড়িপাল্লা দিয়ে যেমন কোন দিকে পাল্লা ভারী কম মাপা হয় যে কোনো জিনিস, আল্লাহর শরীয়ত দিয়ে এরকম মাপা হয়। হক আর বাতিল মাপা হয়, ন্যায় অন্যায় মাপা হয় শরীয়ত দিয়ে। এই জন্য শরীয়তের আরেক নাম মিজান। আল্লাহ পাক বলেন, আল্লাহ তিনি যিনি কিতাব নাজিল করছেন এবং মিজান নাজিল করছেন বিল হাক্কে, হক সহকারে। এই কথাটা কোরআনে কারিমে আল্লাহ পাক অসংখ্যবার বলছেন যে আল্লাহ পাক কিতাব নাজিল করছেন বিল হক, হক সহকারে। হক সহকারে মানে এই কিতাবের মধ্যে এমন কোনো কথা নাই, এমন কোনো বক্তব্য নাই যেই বক্তব্য মানুষ মিথ্যা প্রমাণ করতে পারে, বাতিল প্রমাণ করতে পারে, অযৌক্তিক প্রমাণ করতে পারে। এইরকম কোনো কথা কিতাবের প্রথম থেকে শেষ পর্যন্ত নাই। এবং শরীয়তের মধ্যেও এমন কোনো শরীয়তের বিধান নাই যেটা মানবতার জন্য ক্ষতিকর, মানবতার জন্য অকল্যাণকর। এই জন্য রাব্বুল আলামিন বলছেন, আমি কিতাব নাজিল করছি, মিজান নাজিল করছি বিল হাক্কে, হক সহকারে, সত্য সহকারে কিতাব আর মিজান নাজিল করেছি। ওয়ামা ইউদরিকা লাআল্লাস সাআতা কারীব, আর আপনি কি জানেন কিয়ামত তো একেবারে নিকটে। কিয়ামত কারীব, কারীব মানে একেবারে কাছে, বেশি দূরে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসাটাই কিয়ামত। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনা ওয়াস সাআতু কাহাতাইনে, আমি আর কিয়ামত নিকটবর্তী। মানে আমি আসছি, আমার পরে আর কোনো নবী নেই, আমার পরে কি কিয়ামত, মাঝখানে আর কোনো নবী নেই, আমার পরে যেটা সেটা কিয়ামত। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসা মানে কিয়ামত একেবারে নিকটবর্তী। ইয়াস্তাজিলু বিহাল্লাযীনা লা ইউমিনুনা বিহা, রাব্বুল আলামিন বলেন কিয়ামতের জন্য তারাই তাড়াতাড়ি করে যারা কিয়ামতের প্রতি ঈমান আনে না। এমনি কিয়ামত বিশ্বাস করে না, কিন্তু বারবার বলে যে কিয়ামত একটু দেখাই দাও না। কিয়ামত তো এমন জিনিস যেটা দেখাইলে আর পুনরায় ফিরে পাওয়া যায় না। কেউ যদি কয় মৃত্যুটা কেমন, ভাই আমার একটু দেখাই দাও তো। তো যাকে দেখাইবেন মৃত্যুটা, তো হে মরে গেলে আবার কি উঠতে পারবো? সে তো সে আর দেখবো কেমনে? যদি কেউ আমাকে মৃত্যুটা একটু দেখাই দাও, তো তাকে আপনি মারি ফেললেন, মারার পরে তো সে আর জিন্দা হইতে পারবে না, তো সে মৃত্যু দেখবো কেমনে? এখন কিয়ামত দেখতে চায়, তো কিয়ামত তো এমন জিনিস, এটা দেখানোর জিনিস না। এটা দেখানোর পরে তো হে থাকবো না, দেখবো কেমনে? তা আল্লাহ পাক বলতেছেন, যারা কিয়ামতে বিশ্বাস করে না, ঈমান আনে না, তারাই কিয়ামত নিয়ে তাড়াহুড়া করে।
ওয়াল্লাযীনা আমানু মুশফিকুনা মিনহা, কিন্তু যারা ঈমানদার, যারা কিয়ামতে বিশ্বাসী, মুশফিকুনা মিনহা, তারা কিয়ামতের ভয়ে সব সময় ভীত সন্ত্রস্ত থাকে। ঈমানদাররা কিয়ামত তাড়াতাড়ি হয়ে যাক এটা চায় না, কারণ কিয়ামত যদি কালকে হয়ে যায় তা আমার অবস্থা কি হবে, কারণ আমি তো কিয়ামতের জন্য রেডি না, কিয়ামতের জন্য প্রস্তুত না, আমি তো হিসাব দেওয়ার জন্য এখনো প্রস্তুত হতে পারি নাই। এই জন্য ঈমানদার কিয়ামত দেখতে চায় না, তাড়াহুড়া করে না, ঈমানদার ভয় করে কিয়ামতকে। ওয়ায়ালামুনা আন্নাহাল হক, আর ঈমানদাররা ভালো করে জানে আন্নাহাল হক, কিয়ামত হক, কিয়ামত হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, কিন্তু কিয়ামত তারা তাড়াতাড়ি দেখতে চায় না।